বসন্তে শিমুলের রক্তিম সাজে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। জাদুকাটা নদীর পাড়ে গড়ে ওঠা বাগানে হাজার হাজার গাছে সবুজ পাতার ফাঁকে লাল টুকটুকে শিমুল ফুলে মুগ্ধ হচ্ছে মানুষ। তবে পথের ভোগান্তিতে সেই মুগ্ধতায় পড়েছে বিরক্তির ছাপ। বাগানের তত্ত্বাবধায়ক বললেন, পথের সংস্কার হলে বাড়বে পর্যটক। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বসন্ত এসে গেছে সুনামগঞ্জের তাহিরপুরের মানিগাঁওয়ের শিমুল বাগানে। জাদুকাটা নদীর পাড়ে বাগানে সারি সারি গাছে ফুটেছে রক্ত শিমুল। প্রকৃতি হয়ে উঠেছে রঙিন। জেলা শহর থেকে 40 কিলোমিটার দূরে সীমান্তবর্তী তাহিরপুরে গড়ে উঠেছে শিমুল বাগান। বাগানের 3000 শিমুল গাছের মধ্যে এখন পর্যন্ত 2700 শিমুল গাছে ফুল ফুটেছে। আসার পথে অনেক কষ্ট হয়েছে, এখন আসার পরে মোটামুটি অনেকটা ভালো লাগতেছে। সামনের দিকে আরো ফুল ফুটবে, এখনো অনেক ফুল ফুটেছে, সবাই আসলে ভালোই লাগবে আর কি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পয়লা ফাল্গুন এর জন্য আমরা ঘুরতে আসছি আর কি, ভালোই লাগতেছে, একটা মনোরম দৃশ্য। দর্শনার্থীরা জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পর্যটক আরো বাড়বে। রাস্তাঘাট মোটামুটি ভালো, তবে এদিক দিয়ে নৌকা পারাপারটা একটু কষ্টকর আর কি। এখানে নৌকাটা যদি একটু একটা দুইটা বা 5-6টা হইতো একটু ভালো হইতো। বাগানের তত্ত্বাবধায়কও জানালেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না, তাই পর্যটক আসায় নানা বিড়ম্বনা রয়েছে। ব্রিজ হয় নাই, রাস্তার অবস্থা খুব খারাপ। যদি সরাসরি রাস্তা হতো আর ব্রিজটা কমপ্লিট হতো, যে পর্যটকের ইয়াটা আরো বেশি হতো। 2002 সালে তাহিরপুরের বাদাঘাট এলাকায় সোহালা গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। হাসান আহমেদ, 71। দর্শক, যেমনটি বলছিলাম, বসন্তে শিমুলের রক্তিম সাজে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। সেই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আজ শিমুল বাগানে পর্যটকের সংখ্যা কেমন রয়েছে, কি বলছেন তারা? তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এখন এই মুহূর্তে শিমুল বাগানে আছি এবং শিমুল বাগানের যে 3000 শিমুল গাছ, সেটি কিন্তু রক্তিম আবায় ছেয়ে গেছে। প্রত্যেকটি গাছের পাতায় যেভাবে দেখতে পাচ্ছেন যে ফুলের যে আগুন বলা যায়, যে রক্তিম আবায় ছেয়ে গেছে। এই যে এখন এই মুহূর্তে ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করছেন। আমরা রাস্তায় দেখে আসলাম যে এখানে মানুষজন আসলে রাস্তায় তারা ভিড় করছেন। এই যে আমার পেছনেই একটি মঞ্চ স্থাপন করা হয়েছে, যে এখানে এই মঞ্চটিতে কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকতা শুরু হবে বসন্ত উৎসবের। দেখতে পাচ্ছেন যে আনুষ্ঠানিকতা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেমনটা জানানো হয়েছে, এখানে একটি আনন্দ উৎসব আছে, বিভিন্ন জন সাংস্কৃতিক সংগঠন তারা এখানে আয়োজন করবে। আমি যদি জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এই শিমুল বাগানের এই একটি মাস পর্যটকে ভরপুর থাকবে, কেননা শিমুলের এই সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবেন এবং তারা এখানে তাদের সময় পার করবেন। আমরা যদি পর্যটকদের এইখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন আয়োজন রেখেছেন, বিশেষ করে তারা বিনোদনের ব্যবস্থা রেখেছেন। তো এই ছিল, আমরা পরবর্তীতে হয়তো জানানোর চেষ্টা করতে পারবো বসন্ত উৎসবের সর্বশেষ খবরাখবর। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।